আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চাঁদনিস ওয়ার্ক হাউস থেকে আমি চাঁদনি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, কারণ আজকের ব্লগ সবাই মিলে একটা ব্লগ। তো যাই হোক, আর আমার চ্যানেলটিতে যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করছেন না তাদের কাছে অনুরোধ, অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন একদল আমরা বের হয়ে গেছি। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হলো আজমপুর, আর আজমপুর আপার বাসা থেকে একটু দূরে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে তো আর যাওয়া যায় না, বাট ওইখান থেকে সবকিছু দেখা যায়। তো আমরা আজকে একদম সেই বর্ডারের প্রান্তেই যাব। আর এটা হলো আজমপুর সরকারি বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ পাশ দিয়ে যেতে হয়। আর এদিকটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আর আমরা আজকে যেখানে যাব ওই জায়গাটা অনেক সুন্দর, তো ভাবলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজমপুরের এই জায়গাগুলি এত সুন্দর। আমরা ছোটবেলা থেকে যখন আপার বাসায় যেতাম তখন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে যেতাম যে হাঁটবো দেখবো এরকম। তো এখনো আপার বাসায় বেড়াতে গেলে আমরা এরকমই করি, সব বোনরা যেহেতু গিয়েছিলাম আর তো কথাই নেই। তো এটা ছিল লাবণ্যর বিয়ের পরের দিন। তো আমরা সবাই সকাল সকাল যে অবস্থায় ছিলাম সেভাবেই বের হয়ে গেছি যে আমরা আজকে ঘুরে দেখবো। তো এরকম করতে করতেই চলে গেলাম একদম ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। এখানে জিহান আর সুমন ছবি তুলছিল। আসলে সুন্দর জায়গা দেখলে ইচ্ছে করে একটু ক্যামেরায় স্মৃতি হিসেবে রেখে দিই। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমাদের সাথে অনেক লোক ছিল, তো তারা কিন্তু আগে আগে চলে গেছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। বাচ্চা কাচ্চারাও দুষ্টুমি করছিল। আর মাঝপথে ছিল একটা দোকান। দোকান দেখে তো বাচ্চা কাচ্চারা চিল্লাচিল্লি শুরু করছে যে তাদের কিছু লাগবে। এক একজন জুস নিচ্ছিল। বাচ্চা কাচ্চা একদম টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো ভাগ্যিস আমরা একটা দোকানও পেয়েছিলাম। এই ফাঁকে সবাই বসে একটু রেস্ট করছিল। ছোট বাচ্চারা নিয়েছে জুস, আর আমাদের জন্য নিয়েছিলাম আমরা একটু 7 আপ। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা হয়ে গেলাম। অনেক সুন্দর একটা জিনিস এখানে আমরা পেয়ে গেছি। নীলাপ অলরেডি ধরছে। এই জিনিসটা হলো লজ্জাপতি পাতা। তো ছোটবেলায় জিনিসগুলোর সাথে অনেক মজা করতাম। ধরলেই পাতাটা একদম নিশ্চুপ হয়ে যেত। তো ঠিক সেরকমই আমরা পেয়েছি রাস্তায়, আর আপাতত ধরবেই। এই যে ধরার সাথে সাথে একদম কেমন হয়ে গেল। অনেক সুন্দর লাগে জিনিসটা। তো আমরা চলে এসেছি ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। আর এখানে আমরা যেখানে উঠছিলাম এখানে একটা বাউন্ডারি মতো করা ছিল, আর এটার ভিতরে পুরোটাই মাল্টা বাগান করা ছিল। এই জায়গাটা বেশ সুন্দর, একদম পাহাড়ের মতো, অনেক উপরে উঠতে হয়েছিল আমাদেরকে। এই যে চারদিকে সবগুলি কিন্তু মাল্টা বাগান ছিল। আর ওই যে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার একটা বিল্ডিং, ওটাই ছিল ইন্ডিয়া।
হ্যাঁ, কারণ এখান থেকে দেখা যায় বর্ডারটা। এই ছোট ছোট গাছগুলোর মধ্যে কিন্তু অনেক মালটা আছে, তবে এত বড় হয়নি, ছোট ছোট। এই যে আমরা সবাই গিয়েছিলাম, এখানে আমার দুলাভাইরা আছে, তারপর আমার বড় ভাই আছে, অনেক বেয়াই আছে। তো তারা আগে আগে হেঁটে আসছিল, আর আমরা তো সারা রাস্তায় দোকানে গেলাম, অনেক ছবি তুললাম, সেই জন্য আমাদের একটু লেট হয়েছিল। এই যে এটা হলো বর্ডারের সীমটা দেখা যাচ্ছে, যে বাউন্ডারি দেওয়া যেগুলো ওই পাশটাই হলো ইন্ডিয়া। বাচ্চা কাচ্চা তো একদম নিচে নেমে গেছিল, আমি ভয় পেয়েছিলাম, মানে ডাকাডাকি করছিলাম, তারা মানছিলই না। মানে খোলামেলা জায়গা পেয়ে তারা তো একদম অস্থির, সব বাচ্চা নিচে নেমে গেছে। এখানে হাসি আর নীলাপা, এখানে ছোট ছোট গাছ, পেয়ারা গাছও ছিল, আর সেই পেয়ারা গাছ থেকে একটা পেয়ারাও নিয়ে নিল হাসি, আর সেই পেয়ারাটা আবার সবাই খাচ্ছিল, অনেক মিষ্টি ছিল। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলি মালটা, এরকম প্রত্যেকটা গাছেই এরকম মালটা ছিল। সবাই মিলে অনেক ফান করছিলাম আমরা। আর এখন আমরা অন্য একটা পাশে চলে এসেছি, আর এই পাশটাতে শুধু পেঁপে, ছোট ছোট পেঁপে গাছে অনেকগুলি পেঁপে। তো আমরা খুব মজা করেছিলাম, কারণ দুলাভাইয়ের পরিচিত একটা লোক ছিল, আর দুলাভাই মজা করে বলছিল যে পেঁপে খাবো কেনা, তো সবাই পেঁপে খাবে। আর তো একটা আঙ্কেল আমাদেরকে পেঁপে কেটেও দিয়েছিল, আর উনি হলো সেই এই আপাটারই ছিল, মালটা বাগানগুলি যে আমরা দেখলাম এই আপাটারই। তো উনি একটা প্রজেক্ট নিয়েছে, এখানে প্রজেক্ট খুলেছে যে মালটা, তারপর পেয়ারা, পেঁপে সব কিছু এখানে চাষ করবে। তো আমরা যাওয়ার, আমাদের সাথে উনিও ছিল, তো ওখানে গিয়ে দেখে আমরা একটা ভিলেজ In Malabon. Malabon. My father. Yeah. Malabon. Malabon. You family, how many people? I have 3 sisters and 1 brother. Oh. My They are all person job or other work? they have job. One is architect in Damam. One is supervisor in Damam also. And also You before your religion? Before. Ek minute. তো আপাতত কিছুদিনের জন্য উনি বাংলাদেশে আছে, বাংলাদেশে ওনার আত্মীয় আছে, আই থিঙ্ক আমি শিওর না, বাট ওনার শ্বশুর বাড়ি এরকম শুনেছিলাম। তো উনি বাংলাদেশে এসে ওনার যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে ভালো একটা প্রকল্প নিয়েছে, যে বিভিন্ন জিনিস উনি চাষ করবে। ওনার খুব ভালো আইডিয়া ছিল যে এই জায়গাগুলি খালি পড়ে আছে, এখানে আমি মালটা করতে পারি, পেয়ারা, পেঁপে। এই যে চলে এসেছে সুস্বাদু পেঁপে, একদম গাছ থেকে সাথে সাথে নিয়ে কাটা। এই যে অনেক মিষ্টি ছিল পেঁপেগুলি। খাবার পেয়ে গেছে অলরেডি, আমাদেরকে একটু দিও।
অনেকক্ষণ হেঁটে সবার আসলে অনেক খিদেই ছিল মনে হয়, সবাই একদম ভরপুর করে খেয়েছিল। হাসি তো এক্সট্রা হাতে নিয়েও রেখেছে, আমি দেখতে পাচ্ছি সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আসলে গাছ থেকে পাড়া সাথে সাথে একটা জিনিস কিন্তু স্বাদটাই থাকে ভিন্ন, খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।